আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কই মাছ ভাজা করে দেখাবো। এই কই মাছ ভাজাটা আমার খুবই পছন্দের। চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি 6 পিস কই মাছ ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং পিঠের দিকে দুটি করে একটু ফেলে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে। এখন মাছের মধ্যে প্রথমে 1 চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যাতে মাছের প্রতিটা গায়ে গায়ে মশলাটা যায়। এভাবে ভালো করে মাখতে হবে মশলাটাকে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং মাছের গায়ে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢুকে। এখন আমি মশলা মাখিয়ে আমি মাছটাকে মিনিমাম 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। বিশ মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলিকে এখন আমি গরম তেলে দিয়ে দিব। তো আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এক পাশ 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আঁচে আমি ভেজে এখন উল্টে দিচ্ছি। ওই পাশটাকেও আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। তো যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক করবেন, কমেন্টস করবেন। ওই পাশটাও 4-5 থেকে 5 মিনিটের মতো ভেজে এখন উল্টে এই পাশটাকে আমি আর কিছুক্ষণ ভেজে তুলে নেব। মাছটা খুব মচমচে হয় এরকম সময় নিয়ে ভাজবেন। চুলার আঁচটাকে তখন কমিয়ে দিবেন। বেশি আঁচে কখনো মাছ ভাজবেন না, নাহলে পুড়ে যাবে। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে মাছগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ভাজা মাছ আপনার কাঁচা মরিচ দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আবার চাইলে আপনার শুকনো মরিচটাও একটু তেলে ভেজে ভাতের সাথে খেয়ে দেখবেন, মাছের সাথে ভীষণ ভালো লাগে। এখন আমি বাকি মাছগুলিও ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার দিবেন আমার ভিডিওটা। তা আমি বাকি মাছগুলিও ভেজে নিয়েছি, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল কই মাছ ভাজা। আশা করি আমার কই মাছের ভাজা এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।